বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে শেষ পর্যন্ত দেশ ছাড়তে বাধ্য হন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনা। এরপর বোনকে নিয়ে ভারতে আশ্রয়ে রয়েছেন তিনি। এরপর অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছে বাংলাদেশে। নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে চলছে এই অন্তর্বর্তী সরকার, কিন্তু তার আমলে উত্তরোত্তর বেড়েছে ভারত বিদ্বেষ। ভারতের বিরুদ্ধে প্রকাশ্য মঞ্চ থেকে গরমাগরম বক্তৃতা দিতে দেখা গিয়েছে মৌলানাদের। যদিও সেই সব উস্কানিমূলক বক্তৃতা দেওয়ার জন্য কিন্তু সেই সব মৌলানাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি ইউনূস প্রশাসনকে। এবার ভারতের বিরুদ্ধে স্লোগান শোনা গেল বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের গলাতেও। মঙ্গলবার 31শে ডিসেম্বর ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মিছিল করে যাওয়ার সময় ভারতের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায় রাজপথে নামা ছাত্রছাত্রীদের। তাদের স্লোগান ছিল দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, গোলামি না আগ্রাসন, আগ্রাসন আগ্রাসন। এছাড়া ভারতে আশ্রয় নেওয়া হাসিনার বিরুদ্ধেও স্লোগান শোনা গিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কিন্তু ভারতের উপর চাল, চিনি থেকে শুরু করে অনেক কিছু নির্ভরশীল। ভারত যদি বাংলাদেশকে ভাতের চাল, চিনি, পেঁয়াজ থেকে শুরু করে বাকি জিনিসগুলো ধীরে ধীরে সরবরাহ করা বন্ধ করে দেয়, তাহলে কিন্তু বেশ বেকায়দায় পড়ে যাবে প্রতিবেশী দেশটি। যদিও ইউনূসের আমলে এখন ৭১-এ মুক্তিযুদ্ধে ভারতের অবদান ভুলে গিয়ে এখন পাকিস্তান প্রীতি বেড়েছে বেঈমান বাংলাদেশের। আর তাই সবকিছুতেই ভারতকে এড়িয়ে সেই সব জিনিস পাকিস্তান থেকে আদায় করা বা সাহায্য নেওয়ার প্রবণতা বেড়েছে। এই পরিস্থিতিতে কিন্তু অনেকটাই ধৈর্য দেখাচ্ছে ভারত। ধীরে চলো নীতিও নেওয়া হচ্ছে, কিন্তু ভারত যদি চাল পাঠানো বন্ধ করে দেয়, কার্যত না খেয়ে মরার পরিস্থিতি তৈরি হবে বাংলাদেশের। সেসব ভুলে কি করে ভারত বিরোধী স্লোগান দিচ্ছে বাংলাদেশি পড়ুয়ারা, তা নিয়ে সমালোচনার বন্যা বয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সিলেট থেকে এই মুহূর্তে আরেকটি বড় মিছিল আমাদের সমাবেশস্থলে এসে উপস্থিত হয়েছে। মঙ্গলবার বেলা গড়াতেই শয়ে শয়ে মিছিল শহীদ মিনার মুখী হয়। সেই মিছিলে প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনাকে রীতিমতো তুই তুকারি পর্যায়ে নামিয়ে এনে স্লোগান দিতে দেখা যায় ছাত্রছাত্রীদের। মাথায় বাংলাদেশের জাতীয় পতাকার ফেটটি বেঁধে ব্যানার নিয়ে পায়ে পায়ে মিছিলে হাঁটতে দেখা যায় ছাত্রছাত্রীদের। সেখান থেকে স্লোগান ওঠে, আয় খুনি তুই দেখে যা, রাজপথে তোর বাপেরা। এছাড়াও হাসিনার বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, গোলামি না আজাদি, আজাদি আজাদি। এছাড়াও আল্লাহু আকবার ধ্বনি তুলে শহীদ মিনারের দিকে এগিয়ে যেতেও দেখা যায় আন্দোলনকারীদের। আমরা কারা?
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে শেষ পর্যন্ত দেশ ছাড়তে বাধ্য হন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনা। এরপর বোনকে নিয়ে ভারতে আশ্রয়ে রয়েছেন তিনি। এরপর অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছে বাংলাদেশে। নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে চলছে এই অন্তর্বর্তী সরকার, কিন্তু তার আমলে উত্তরোত্তর বেড়েছে ভারত বিদ্বেষ। ভারতের বিরুদ্ধে প্রকাশ্য মঞ্চ থেকে গরমাগরম বক্তৃতা দিতে দেখা গিয়েছে মৌলানাদের। যদিও সেই সব উস্কানিমূলক বক্তৃতা দেওয়ার জন্য কিন্তু সেই সব মৌলানাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি ইউনূস প্রশাসনকে। এবার ভারতের বিরুদ্ধে স্লোগান শোনা গেল বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের গলাতেও। মঙ্গলবার 31শে ডিসেম্বর ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মিছিল করে যাওয়ার সময় ভারতের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায় রাজপথে নামা ছাত্রছাত্রীদের। তাদের স্লোগান ছিল দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, গোলামি না আগ্রাসন, আগ্রাসন আগ্রাসন। এছাড়া ভারত আশ্রয় নেওয়া হাসিনার বিরুদ্ধে স্লোগান শোনা গিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কিন্তু ভারতের উপর চাল, চিনি থেকে শুরু করে অনেক কিছুর উপরে নির্ভরশীল। ভারত যদি বাংলাদেশকে ভাতের চাল, চিনি, পেঁয়াজ থেকে শুরু করে বাকি জিনিসগুলো ধীরে ধীরে সরবরাহ করা বন্ধ করে দেয়, তাহলে কিন্তু বেশ বেকায়দায় পড়ে যাবে প্রতিবেশী দেশটি। যদিও ইউনূসের আমলে এখন ৭১ মুক্তিযুদ্ধে ভারতের অবদান ভুলে গিয়ে এখন পাকিস্তান প্রীতি বেড়েছে বেঈমান বাংলাদেশের। আর তাই সবকিছুতেই ভারতকে এড়িয়ে সেই সব জিনিস পাকিস্তানের থেকে আদায় করা বা সাহায্য নেওয়ার প্রবণতা বেড়েছে। এই পরিস্থিতিতে কিন্তু অনেকটাই ধৈর্য দেখাচ্ছে ভারত। ধীরে চলো নীতিও নেওয়া হচ্ছে, কিন্তু ভারত যদি চাল পাঠানো বন্ধ করে দেয়, কার্যত না খেয়ে মরার পরিস্থিতি তৈরি হবে বাংলাদেশের। সেসব ভুলে কি করে ভারত বিরোধী স্লোগান দিচ্ছে বাংলাদেশি পড়ুয়ারা, তা নিয়ে সমালোচনার বন্যা বয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। মঙ্গলবার বেলা গড়াতেই শয়ে শয়ে মিছিল শহীদ মিনার মুখী হয়। সেই মিছিলে প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনাকে রীতিমতো তুই তুকারি পর্যায়ে নামিয়ে এনে স্লোগান দিতে দেখা যায় ছাত্রছাত্রীদের। মাথায় বাংলাদেশের জাতীয় পতাকার ফেটটি বেঁধে ব্যানার নিয়ে পায়ে পায়ে মিছিলে হাঁটতে দেখা যায় ছাত্রছাত্রীদের। সেখান থেকে স্লোগান ওঠে, আয় খুনি তুই দেখে যা, রাজপথে তোর বাপেরা। এছাড়াও হাসিনার বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, গোলামি না আজাদি, আজাদি আজাদি। এছাড়াও আল্লাহু আকবার ধ্বনি তুলে শহীদ মিনারের দিকে এগিয়ে যেতে দেখা যায় আন্দোলনকারীদের। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।